মাগো তোমার মতো লই না কেহ আমায় বুকে টানে আঁচল দিয়া মুছে না কে আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি হাইরে মা জননী আমার হাইরে মা জননী চইলা গেলা কোন জানায় আমায় নিলা না পথে বইসা কান্দি আমি নাই যে ঠিকানা জীবন আমার যাইব কেমনে জীবন আমার যাইব কেমনে একটু অভাবনী হাইরে মা জননী আমার হাইরে মা জননী মাগো তোমার মতো লই না কেহ আমায় বুকে টানে আঁচল দিয়া মুছে নাকি আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি হাইরে মা জননী আমার হাইরে মা জননী হাইরে মা জননী আমার হাইরে মা জননী গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে বাইনা করে রাখ গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে বাইনা করে রাখ কখনো জানি আসবে রে তোর মানুষ কখনো জানি আসবে রে তোর দুনিয়া ছাড়ার ডাক রে গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ সুন্দর প্রশিক্ষণটা দিল কোনটা যে বাপ মা সন্তানকে তার মধ্যে সর্বোত্তম জিনিস ওই সন্তানকে দিল কি একটা হচ্ছে প্রশিক্ষা এবং প্রশিক্ষণ অর্থাৎ এখানকার এই হাদিসের মুরাদ এটাই যে সুশিক্ষা বলতে যেই শিক্ষা কল্যাণ বয়ে নিয়ে আসে দুনিয়া এবং আখেরাতের কোরআন ও হাদিসের শিক্ষা আরেকটা হাদিস আছে যে আল্লাহ আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত রাসূল বলছেন যে তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলিম নর নারীকে শিক্ষা জ্ঞান অর্জন করা হচ্ছে কি ফরজ আবার এটা দুভাগে ভাগ আছে একটা হচ্ছে ফরজে আইন একটা হলো ফরজে কিফায়া ফরজে আইন মানে যে আপনি নামাজ পড়বেন কিভাবে পড়বেন এই জ্ঞান আপনাকে সম্পূর্ণ রাখতে হবে ভাই আপনারা উঠিয়েন না আপনারা নিজের চোখে দেখেন যারা উঠছেন তারা একটু ভুল করছেন আর যারা উঠছেন অন্তত কিছু দিয়ে যাবেন দেখেন এই আপনার দান বৃথা যাবে না আপনি দেন আর না দেন এই প্রতিষ্ঠান কিন্তু চলবেই কারো না কারো দ্বারাতে প্রতিষ্ঠান চলবেই চলতে আছে ইনশাআল্লাহ তবে আপনার দানটা যদি আপনি দেন তাহলে এই দানটা দিয়ে আপনি নেকির অধিকারী হবেন কারণ যে ছেলেগুলো কোরআন হেফজ করলো ভাবতে পারেন আমি মাঝে মধ্যে আপনাদের এই দিনাজপুরের মাটিতে আসি বিভিন্ন এলাকায় আসলে যখন আমি এই বোতল বাড়ি এই মানে প্রতিষ্ঠানে যখন রাত্রে আমাকে বলে যে আপনার সমস্যা হলে আপনি আসবেন তো আমি আসি রাত 3টা 3:30টার সময় যখন আমি ঢুকি আল্লাহু আকবার আমি যখন ঢুকি ওই সময় দেখছি ছেলেরা বসে বসে কোরআন তেলাওয়াত করছে রাত ঠান্ডা কনকনে 3:30টা 4টার সময় ছেলেগুলো কোরআন তেলাওয়াত করছে আমি অবাক হয়ে গেলাম দ্বীনি শিক্ষার মর্যাদা কতটা আছে জি আপনি ভাবতে পারেন আপনার ওই টাকাটা যেটা আপনি দেন যে ছেলেরা পড়ছে অক্ষরে অক্ষরে আপনি নেকিগুলো পাবেন দান তো বিভিন্ন জায়গায় করছি আমরা তবে এই প্রতিষ্ঠানের জন্য একটু হাত বাড়ান
কেউ এরকম আছেন যারা চলে গেলেন ভাই, অনেক লোক দাঁড়িয়েছিলেন, যদি আপনারা অন্তত 50-100 করে যদি টাকাগুলো দিতেন তো এই ক্ষুদ্র ক্ষুদ্র দানগুলো অনেক হয়ে যেত ভাই। জি একটু আসি ভাই, দেন না 500-1000 টাকা, 500 টাকা দেন এই প্রতিষ্ঠানের জন্য। আপনার ইহ এবং পরকাল দুটাই আপনার কল্যাণ আনবে। জি দান এমন একটা জিনিস, এই দান কোনোদিন বৃথা যায় না, ভালো জায়গায় দান করতে হবে। তো ভাই বলুন, এরকম আছেন অনেক গার্জিয়ান আছেন, অনেক হিতাকাঙ্ক্ষী আছেন যে আপনারা প্রতিষ্ঠানকে ভালোবাসেন, 500 টাকা করে দিবেন এরকম নাই নিজের হাতে। আসুন 500-1000 টাকা দেনেওয়ালা একটু আসুন, যে প্রতিষ্ঠানের জন্য নিজের চোখে তো দেখলেন সবকিছু। মাশাআল্লাহ, একজন বাবজি 200 টাকা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আচ্ছা আমার নানা জান এখানে এলেন, 500 টাকা তিনি দিলেন, পরিচিত মানুষ মাশাআল্লাহ, দেখা হলে মুসাফা হয়, সালাম কালাম হয়। জি আল্লাহ নানাকে এই দুনিয়াতে দীর্ঘজীবী করে রাখুন এবং বিপদ আপদ থেকে উদ্ধার করুন এবং সবসময় যেন ঈমান হালাতে বেঁচে থাকে, আল্লাহ তাকে তৌফিক দান করুন এবং তার আত্মীয় স্বজন পরিবারকে আল্লাহ তুমি সুখে শান্তিতে রাখিও, আমিন। একে কে দিয়েছে 500 টাকা 1000 টাকা? ভাই আমি 10-20টা অন্তত 10 জন লোক, 10টা লোক 1000 টাকা দিতে পারবেন না? 10 জন লোক, 10 জন লোন মানে 10 জন ব্যক্তি 1000 টাকা করে দিবেন, পারবেন না এরকম? মা বোন আপনারা, আচ্ছা মেয়েদের কাছে লোক আছে কিনা, কোনো ভলেন্টিয়ার্স বা কোনো আদায়কারী আছে কিনা আমার জানা নাই। এটি এলো মাশাআল্লাহ, কিছু দান এই মেয়েদের মহল থেকে এসেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। জান আসেন ভাই, আমি 10টা লোক দেখতে চাচ্ছি, কেউ কি নাই এরকম? দেখেন আপনার এই দান, আপনি মরে যাবেন তবে এই দান আপনার সাদকায়ে জারিয়া হয়ে থাকবে। অনেক সময় এই হাদিসটা বলি বা অনেক আলেম এই হাদিসটা আপনাদেরকে শুনিয়েছেন, তবে বাস্তবায়ন আপনি বুঝতে পারেন না, কিন্তু মত যখন আসবে তখন বুঝতে পারবেন যে হ্যাঁ সত্যি কি করলাম দুনিয়াতে 50 বছর 60 বছরের জিন্দেগিতে, অনেক তো টাকা কামালাম, অনেক তো সন্তানের জন্য করলাম। জি আমি 10টা লোক পাবো কি পাবো না আল্লাহু আলাম, জানি না আল্লাহ কাকে কবুল করবেন, কার হাত দিয়ে দিবেন আমি নিজেও জানি না, একমাত্র আল্লাহ জানেন। আমি 10টা লোক চাইছি, যদি না থাকে আপনি পরে দিবেন 1000 টাকা। 10টা লোক পুরুষ অথবা মহিলা যেখান থেকে হোক, বলুন কে আছেন দিবেন আল্লাহর হস্তে। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ, কখনো জানি আসবে রে তোর মানুষ, কখনো জানি আসবে রে তোর দুনিয়া ছাড়ার ডাক রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে। ভাই কোথায় বাড়ি ভাই? এখানে। আমি 10টা লোকের দূরে, এটা তাহলে আবদার করব না, তা আমি 10টা লোক চেয়েছিলাম যে 1000 টাকা করে দিবে এরকম, 10টা 500 টাকা পেয়েছি, জানি না পাবো কিনা। 10টা লোক কে আছেন? জি আমার পরে একজন আলোচক আছেন মুর্শিদাবাদ থেকে, আব্দুল করিম ভাই। জি আপনাদের এলাকাতে এসেছেন অনেক জায়গায়, আলহামদুলিল্লাহ কোরআন ও হাদিসের আলোকে আপনারা আলোচনা শুনতে পাবেন। তবে আপনাদের কাছে আমি কিছু চেয়ে নিচ্ছি এই প্রতিষ্ঠানের জন্য, 10-15 মিনিট নিচ্ছি, উনি হয়তো চলে আসবেন অলরেডি। আমি চেয়েছি একজন দাঁড়ান না, একজন তো অন্তত দাঁড়ান যে আমি 1000 টাকা দিলাম, নাই আপনি পরে দিবেন এরকম, যে ঠিক আছে আমি ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠানের জন্য আমি 1000 টাকা দিয়ে দেব। জি এরকম নাই, আব্বা মায়ের জন্য দিবেন, আব্বার জন্য বাবার জন্য, আমি এরকম লোক চাচ্ছি। বলুন না একজন এসে দাঁড়ান যে আমি ইনশাআল্লাহ 1000 টাকা দিব। মাশাআল্লাহ একজন দিয়েছেন 500 টাকা, কত 500 টাকা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। আমি 1000 টাকা করে চেয়েছিলাম, একজন লোককেও নিয়ত করবেন যে আপনি অতক্ষণ থেকে চাইলেন, শুরুয়াত একজনকে দিয়ে করব 1000 টাকা, একজন। দেখেন এই দান আপনার বৃথা যাবে না। মা বোন আপনাদের মধ্য থেকে যদি কেউ থাকেন বলুন একজন যে মৌলানা আমি দেব 1000 টাকা শুরুয়াত,
তাকে দিয়েই আপনাকে দেখে যে স্টার্ট করবে, আপনাকে দেখে যে দান করবে, তা আপনি ওই নেকির অধিকারী হবেন। জি, আপনার দেখে শিখবে। দাঁড়ান, একজন কেউ আছেন, আল্লাহর রাস্তায় আছেন। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ, কখনো জানি আসবে রে তোর, কখনো জানি আসবে রে তোর দুনিয়া ছাড়ার ডাক রে। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। মাশাআল্লাহ ভাই, একজন ভাই কিন্তু 1000 টাকা দিয়েছেন। আল্লাহ, চেয়েছিলাম, আমি জানি তোমার কোন বান্দাকে দিয়ে শুরুয়াত করবে, কে দেবে। আল্লাহ, একমাত্র তোমার কাছে এই জ্ঞানটা আছে, কারণ আল্লাহ তুমি আলিমুন বিজাতিস সুদূর, আল্লাহ তুমি অন্তর্যামী, তুমি অন্তরের খবর রাখো। আল্লাহ, আমার একজন ভাই তিনি 1000 টাকা এই প্রতিষ্ঠানের জন্য দিলেন, মাদ্রাসার জন্য। আল্লাহ, তুমি এই দানকে কবুল করো, বালা মুসিবত দূর করো। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছেন, আল্লাহ তুমি তার সদুদ্দেশ্য পূরণ করে দাও। আল্লাহ যতদিন থাকবে সহি সালামতে রাখিও। আল্লাহ তা ভাই কাজকর্মকে আল্লাহ তুমি বরকত দান করিও, আমিন আমিন। আর একজন দিলেন, কত টাকা দিলে ভাই? 100 টাকা না 600 টাকা? 600 টাকা দিলেন ওই ছোট ভাই। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলা হায়াক আল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করো, বালা মুসিবত দূর করো। আল্লাহ তুমি ছেলেটাকে তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা ফাকিহু ফিদ্দিন, আল্লাহ তুমি তাকে দিনের জ্ঞান দান করো, আমিন। জি, আসুন না ভাই, দেখেন না, আমি তো বেশি চাইনি, আপনাদের বসার পরিস্থিতির অনুকূলে আমি চেয়েছি। আর কত টাকায়? 10,000 20,000 পর্যন্ত চাই। জি, 50,000 পর্যন্ত দাবি রেখেছি যে যাওয়ার মতন আছে। তো আমি চাইছি এরকম 2-5 জন দাঁড়ান না, নাই টাকা তো নাই, কি হয়েছে? একটু আপনি পরিস্থিতি দেখলেন, অবস্থা দেখলেন, তো আপনার মনের একটা তামান্না নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে একবার এসে দাঁড়িয়ে যান যে ইনশাআল্লাহ নিয়ে আসেনি, কিন্তু এই মাদ্রাসা এই প্রতিষ্ঠানের জন্য আমি 1000 টাকা আমি দিলাম, লিখে দেন, দোয়া করে দেন, আপনার স্বেচ্ছায় যখন আপনার সুবিধা হবে আপনি দিবেন। জি, আসেন বলুন। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। দাদা গেল, দাদি গেল, পাড়া পড়শি কত গেল, আমার যাওয়ার দিন আসিবে, আমার যাওয়ার দিন আসিবে, বেশি দূরে নয় রে। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ, কখন জানি আসবে রে তোর দুনিয়া ছাড়ার ডাক রে। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ, মাটির খাঁচাই প্রাণের ময়না, চিরদিন তোরা আপন রয় না, মাটির খাঁচাই প্রাণের বাইনা, চিরদিন তোরা আপন রয় না। খাঁচা ভেঙ্গে পালিয়ে যাবে, খাঁচা ভেঙ্গে পালিয়ে যাবে, হইলে আল্লাহর ডাক রে। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। মাশাআল্লাহ, আর একজন বাবজি এসে 1000 টাকা দিলেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলা হায়াক আলা বারাকাল্লাহ। আল্লাহ তুমি তার দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, আল্লাহ যে উদ্দেশ্যে তিনি দান করেছেন, আল্লাহ তুমি তার সদ উদ্দেশ্যকে পূরণ করো, ভালো মুসিবত দূর করো। আল্লাহ যতদিন থাকবে আল্লাহ তুমি তাকে সহি সালামতে রাখিও, আল্লাহ তার পরিবারকে সুখে শান্তি রাখিও। আল্লাহ দুনিয়াতে আল্লাহ তুমি বিপদ থেকে উদ্ধার করিও, আল্লাহ তার কাজ খেতে তুমি বরকত দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আমিন। আর একজন ইউসুফ ভাই নাকি 500 টাকা দান করেছেন। আল্লাহুম্মা, আর 2 বস্তা এবং 2 বস্তা সিমেন্ট দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলা হায়াক আলা বারাকাল্লাহ, আমিন আমিন। ভাই যদি পয়সা না আছে, একটা বস্তা করে সিমেন্ট লিখান না, একটু আঙুল তুলে দেন। এখানে অনেক বসে আছেন, একজন আঙুল তুলেন না,
যে ইনশাআল্লাহ আমি একটা বস্তা সিমেন্ট এই মাদ্রাসায় এই প্রতিষ্ঠানে অত্র প্রতিষ্ঠানে দেব ইনশাআল্লাহ, এরকম নাই। হাত তুলুন না একজন যে ঠিক আছে আমি এক বস্তা সিমেন্ট দিলাম, আল্লাহ আপনার বালা মুসিবত দূর করবেন, আল্লাহ আপনাকে দুনিয়াতে এর বিনিময়ে অনেক বরকত দান দিবেন। জি ভাই বলুন, এরকম মা বোন আপনারা কেউ বলুন আল্লাহ রাস্তায় কে আছেন তাড়াতাড়ি। আচ্ছা মা বোন একদরফা এসছে নাকি? প্রথমটা এটি এসছে, তো আরেকবার আমার মা বোনদের বলবো যে কে আছেন। দেখেন আমরা কিন্তু এরকম ভাবি বড় মাদ্রাসা মানে এখানে মোটা মোটা দান দিতে হবে। জি ঠিকই আছে, আপনার উদ্দেশ্য ভালো খারাপ নয়, দিবেন, তবে প্রতিষ্ঠানকে আপনাকে দেখতে হবে সবগুলোকেই। জি যদিও এটা একটা ছোট প্রতিষ্ঠান হলেও, কিন্তু ছোট প্রতিষ্ঠান হলে কি হবে, মানে প্রতিষ্ঠান হলে কি হবে, মরিচ যেমন ছোট, লঙ্কা ঝাল বিষাক্ত, কামড়ালে ঝাল আপনার স্বাদ নিতে হয়, মুখে লাগা যায় না, সেরকম এটা একটা প্রতিষ্ঠান ছোট হতে পারে, কিন্তু এর শিক্ষা ব্যবস্থা বা ছাত্রদের গাইডলাইন কিভাবে দিতে হয় আমি নিজের চোখে যেটা দেখেছি সেগুলো আপনাকে আমি শেয়ার করলাম। বাকি আপনারা এলাকার মানুষ দেখে আসবেন, একটু পরিস্থিতি কাঠামোটা দেখবেন, একটু বুদ্ধি দিবেন, একটু সাহস দিবেন, বেশি কিছু চাই না, সাহস দেন। মোহাম্মদ হারুন 3000 টাকা দিয়েছে, তো ভাই হারুন বিলাসপুর 3000 টাকা পাঠিয়েছেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম রব্বুল আলামিন। আল্লাহ বিলাসপুর থেকে আল্লাহ পার্শ্ববর্তী একটা এলাকা আল্লাহ 3000 টাকা ভাই পাঠিয়েছেন। আল্লাহ তুমি তার দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ যতদিন থাকবে আল্লাহ তুমি তাকে দুনিয়াতে সহি সালামতে রাখিও। আল্লাহ তার পরিবারকে আল্লাহ তুমি তার পরিবার আত্মীয় স্বজনকে আল্লাহ তুমি নিরাপত্তা দান করিও। আল্লাহ আত্মীয় স্বজন মারা গেলেন আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দিও, জান্নাতি বিছানা বিছিয়ে দিও। আমিন আমিন। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, এই মাসেতে কত ফাজিলাত জানো কি মুসলিম জাতি, ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন, কি মহিমা এই মাসে হয়েছে তার আগমন, যার কারণে এত সম্মান দিয়েছেন প্রভু রহমান। রহমত বরকতেরি মাস, জ্বালাও আমলের বাতি, ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। একজন ভাই ফোন পে দিবে না, কারো স্ক্যান আছে, কারো স্ক্যান থাকলে দিন ওদিকে রাফি ভাইয়ের কাছে 1000 ভাই 1000 টাকা দিচ্ছেন স্ক্যানের মাধ্যমে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াক আলা বারাকাল্লাহ। আল্লাহ তুমি ভাই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি যে মাকসাদে যে নিয়তে দান করেছেন আল্লাহ তার ভালো উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূরণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও। আমিন আমিন। কত কষ্ট করেছিলেন ইয়াতিম নবী এই রমজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। কত কষ্ট করেছিলেন ইয়াতিম নবী এই রমজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। আমরা সেই নবীর উম্মত, কেমনে দাও তার সিনাতে আঘাত। আমরা সেই নবীর উম্মত, কেমনে দাও তার সিনাতে আঘাত। মরণের ভয় নাই কি তোমার, কি হবে
যে শেষের গতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এই মাসেতে কত ফজিলত জানো কি মুসলিম জাতে, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আর কয়েকজন ভাই সে 200 100 কেউ 200 করে আল্লাহ দান করেছেন। আল্লাহ নাম বলেনি, আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ তুমি তাই দানকে তুমি কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও। আল্লাহ এই দান আল্লাহ টাকা পয়সাগুলো খরচ হয়ে যায় দুনিয়াতে, অনেক জিনিস কাজে লাগে, কিন্তু না আল্লাহ তোমার প্রতিষ্ঠানকে ভালোবেসে আল্লাহ তার মন থেকে হৃদয় থেকে আল্লাহ 200 300 100 করে দান করেছেন। আল্লাহ সকলে দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ তুমি তাদেরকে দুনিয়াতে সহি সালামতে রাখিও। আমিন আমিন। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। জি আসেন। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, কেউ তো সঙ্গে যাবে না। 3.5 হাত জায়গা পাবে, পাবি না রে ঠিকানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। 3টা টুকরা সাদা কাফন, 3টা টুকরা সাদা কাফন, এই তো হবে পাওনা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে ঠিকানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কেহ যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে ঠিকানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে ঠিকানা। ভাই আসুন তাড়াতাড়ি দেন, ইনশাআল্লাহ আমরা বক্তাকে নিয়ে আসার চেষ্টা করছি, কারণ যে প্রায় 10টা 40 বাজতে এলো। আর একজন ভাই 500 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলা হায়াক আলা বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহ যে উদ্দেশ্যে দানটা করলেন আল্লাহ তুমি তার উদ্দেশ্য ভালো নিয়ত আল্লাহ তুমি পূরণ কবুল করো। আমিন আমিন। জি মা বোন আপনারা জানি না কতজন আছেন, এসেছেন না গেছেন না পালাছেন আল্লাহ জানে, দান না পড়লে বুঝি কি করে। জি হ্যাঁ জি। তো মা বোন আপনারা যারা আছেন যদি নগদ হাতে কেউ আছেন 500 টাকা দিয়ে পাঠাবেন। আর সবচেয়ে বড় কথা জানি না কত টিম মেয়ে আছেন, তাও এর পরেও বলছি, আজকে ফেসবুকে দেখলাম আপডেট মেরেছে কি 1500 টাকা করে লক্ষ্মী ভান্ডার দিয়েছে, শুরু হয়ে গেছে এই মাসে ঢুকেছে। এই মাসে ঢুকেছে 1500 টাকা করে, মানে 1000 টাকা ছিল ফের 500 টাকা বৃদ্ধি হয়েছে, দিয়ে হয়েছে 1500 টাকা। তো মা বোনদের বলবো যে যারা লক্ষ্মী ভান্ডার লিস্টে আছেন, জি তো যদি পারেন এই লক্ষ্মী ভান্ডার টাকা থেকে যদি 3 ভাগের 1 ভাগ কেটে দেন তাও 500 টাকা হয়। জি তো যারা পেয়েছেন রানিং নতুন বা পাবেন তো একটা চেষ্টা করুন না এই অত্র প্রতিষ্ঠানে দেওয়ার জন্য, যে ঠিক আছে আমি এই ভাতা থেকে আমি 500 টাকা দিলাম আমার মায়ের জন্য, আমার আব্বার জন্য দিলাম। জি বলুন কে আছেন আল্লাহর রাস্তায় একটু হাত বাড়ি ভাই। জি কম আছেন, এরপরেও জি বাবা মারা গেছে 200 টাকা একজন ভাই। কোথায় বাড়ি ভাই? হ্যাঁ মোহনা বনা দিকে এই পাশে তো নাকি ভাই? 500 টাকা হবে না ভাই? নেই? আচ্ছা যাক 200 টাকা দিয়েছে, তো তিনি বাবার জন্য দোয়া চেয়েছেন। জি
আল্লাহুম্মা গফির ওয়ারহামহু ওয়া আনতা খায়রুর রাহিমিন। ও রব্বুল আলামিন, আল্লাহ তার উপরে তুমি রহম করো, আল্লাহ তুমি তার আব্বাকে ক্ষমা করে দাও, আল্লাহ আল্লাহ তার উপরে তুমি রহম হয়ে যাও, আল্লাহ তুমি তার উপরে করুণা করো। রব্বুল আলামিন, কবরস্থ হয়ে থাকা মানে আল্লাহ অন্ধকার কবর, যেখানে দুনিয়ার কোনো কালেকশন নাই, তবে আল্লাহ সেই নেক সন্তান আব্বাকে মনে করে আল্লাহ তোমার মাদ্রাসায় দান করেছেন, আল্লাহ তুমি তার খুনাখানাকে ক্ষমা করে দাও, আল্লাহ কোনো আযাবে যদি থাকে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, কবরটাকে প্রশস্ত করে দাও, অন্ধকার কবরকে আলোকিত করে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন। মাগো তোমার মতো লই না হই না কেহ, মাগো তোমার মতো লই না কেহ, আমায় বকিয়েটা মেয়েদের নাকি মাশাআল্লাহ। আমার এই ছাত্রীগুলা মেয়ে বলতে কটি যা আছে এখানে ঝাড়েন তো দেখি কি যে হয়। জি, বাতাসার মতন পড়বে তো দেখেন যা আছে। আমাদের এই মায়েরা এই কিছু দানগুলো দিয়েছেন, হায়াকাল্লাহ বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহা। আল্লাহ তুমি আমাদের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি তাদের হাতের কজস, আল্লাহ পরিবারের সংসারের টান কাজকে আল্লাহ তুমি সহজ করে দাও, আল্লাহ হাতের তো শক্তি বৃদ্ধি বাড়িয়ে দাও। আমিন আমিন। মাগো যেই শিক্ষা কল্যাণ বয়ে নিয়ে আসে দুনিয়া এবং আখেরাতের, কোরআন ও হাদিসের শিক্ষা। আরেকটা হাদিস আছে যে আল্লাহ আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূল বলছেন যে তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম নর নারীকে শিক্ষা জ্ঞান অর্জন করা হচ্ছে কি ফরজ। আবার এটা দুভাগে ভাগ আছে, একটা হচ্ছে ফরজে আইন, একটা হলো ফরজে কিফায়া। ফরজে আইন মানে যে আপনি নামাজ পড়বেন, কিভাবে পড়বেন এই জ্ঞান আপনাকে সম্পূর্ণ রাখতে হবে। ভাই আপনারা উঠিয়েন না, আপনারা নিজের চোখে দেখেন যারা উঠছেন তারা একটু ভুল করছেন, আর যারা উঠছেন অন্তত কিছু দিয়ে যাবেন। দেখেন এই আপনার দান বৃথা যাবে না, আপনি দেন আর না দেন এই প্রতিষ্ঠান কিন্তু চলবেই, কারো না কারো দ্বারাতে প্রতিষ্ঠান চলবেই, চলতে আছে ইনশাআল্লাহ। তবে আপনার দানটা যদি আপনি দেন তাহলে এই দানটা দিয়ে আপনি নেকির অধিকারী হবেন। কারণ যে ছেলেগুলো কোরআন হেফজ করলো, ভাবতে পারেন আমি মাঝে মধ্যে আপনাদের এই দিনাজপুরের মাটিতে আসি, বিভিন্ন এলাকায় আসলে যখন আমি এই বোতল বাড়ি এই মানে প্রতিষ্ঠানে যখন রাত্রে আমাকে বলে যে আপনার সমস্যা হলে আপনি আসবেন, তো আমি আসি রাত 3টা 3:30টার সময়। যখন আমি ঢুকি, আল্লাহু আকবার, আমি যখন ঢুকি ওই সময় দেখছি ছেলেরা বসে বসে কোরআন তেলাওয়াত করছে, রাত ঠান্ডা কনকনে 3:30টা 4টার সময় ছেলেগুলো কোরআন তেলাওয়াত করছে। আমি অবাক হয়ে গেলাম দ্বীনি শিক্ষার মর্যাদা কতটা আছে। জি, আপনি ভাবতে পারেন আপনার ওই টাকাটা যেটা আপনি দেন, যে ছেলেরা পড়ছে ওয়াক করে আপনি নেকিগুলো পাবেন। দান তো বিভিন্ন জায়গায় করছি আমরা, তবে এই প্রতিষ্ঠানের জন্য একটু হাত বাড়ান। রে ভাই কোথায় বাড়ি ভাই? এখানে আমি 10টা লোকের দূরে, এটা তাহলে আবদার করব না, তা আমি 10টা লোক চেয়েছিলাম যে 1000 টাকা করে দিবে, এরকম 10টা 500 টাকা পেয়েছি, জানি না পাবো কিনা। 10টা লোক কে আছেন? জি, আমার পরে একজন আলোচক আছেন মুর্শিদাবাদ থেকে, আব্দুল করিম ভাই। জি, আপনাদের এলাকাতে এসেছেন অনেক জায়গায়, আলহামদুলিল্লাহ কোরআন ও হাদিসের আলোকে আপনারা আলোচনা শুনতে পাবেন। তবে আপনাদের কাছে আমি কিছু চেয়ে নিচ্ছি এই প্রতিষ্ঠানের জন্য, 10-15 মিনিট নিচ্ছি, উনি হয়তো চলে আসবেন অলরেডি। আমি চেয়েছি একজন দাঁড়ান না, একজন তো অন্তত দাঁড়ান যে আমি 1000 টাকা দিলাম, নাই আপনি পরে দিবেন এরকম, যে ঠিক আছে আমি ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠানের জন্য আমি 1000 টাকা দিয়ে দেব। জি, এরকম নাই আব্বা মায়ের জন্য দিবেন, আব্বার জন্য বাবার জন্য, আমি এরকম লোক চাচ্ছি। বলুন না একজন এসে দাঁড়ান যে আমি ইনশাআল্লাহ 1000 টাকা দিব। মাশাআল্লাহ, একজন দিয়েছেন 500 টাকা, কত 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। আমি 1000 টাকা করে চেয়েছিলাম, একজন লোককেও নিয়ত করবেন যে আপনি অতক্ষণ থেকে চাইলেন, শুরুয়াত একজনকে দিয়ে করব 1000 টাকা, একজন। দেখেন এই দান আপনার বৃথা যাবে না। মা বোন আপনাদের মধ্য থেকে যদি কেউ থাকেন বলুন একজন যে মৌলানা আমি দেব 1000 টাকা শুরুয়াত, তাকে দিয়েই আপনাকে দেখে যে স্টার্ট করবে, আপনাকে দেখে যে দান করবে, তা আপনি ওই নেকির অধিকারী হবেন। জি, আপনার দেখে শিখবে। দাঁড়ান একজন কেউ আছেন,
আল্লাহর রাস্তায় আছেন, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। কখনো জানি আসবে রে তোর, কখনো জানি আসবে রে তোর দুনিয়া ছাড়ার ডাক রে। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। মাশাআল্লাহ ভাই, একজন ভাই কিন্তু 1000 টাকা দিয়েছেন। আল্লাহ, চেয়েছিলাম, আমি জানি তোমার কোন বান্দাকে দিয়ে শুরুয়াত করবে, কে দেবে। আল্লাহ একমাত্র তোমার কাছে এই জ্ঞানটা আছে, কারণ আল্লাহ তুমি আলিমুন বিজাতিস সুদূর, আল্লাহ তুমি অন্তর্যামী, তুমি অন্তরের খবর রাখো। আল্লাহ, আমার একজন ভাই তিনি 1000 টাকা এই প্রতিষ্ঠানের জন্য দিলেন, মাদ্রাসার জন্য। আল্লাহ তুমি এই দানকে কবুল করো, বালা মুসিবত দূর করো। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ তুমি তার সদুদ্দেশ্য পূরণ করে দাও। আল্লাহ যতদিন থাকবে সহি সালামতে রাখিও। আল্লাহ তা ভাই কাজকর্মকে আল্লাহ তুমি বরকত দান করিও, আমিন আমিন। আর একজন দিলেন, কত টাকা দিলে ভাই? 100 টাকা না 600 টাকা? 600 টাকা দিলেন ওই ছোট ভাই। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলা হায়াক আল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করো, বালা মুসিবত দূর করো। আল্লাহ তুমি ছেলেটাকে তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা ফাকিহু ফিদ্দিন, আল্লাহ তুমি তাকে দিনের জ্ঞান দান করো, আমিন। জি আসুন না ভাই, দেখেন না আমি তো বেশি চাইনি, আপনাদের বসার পরিস্থিতির অনুকূলে আমি চেয়েছি। আর কত টাকায় 10,000 20,000 পর্যন্ত চাই। জি 50,000 পর্যন্ত দাবি রেখেছি যে যাওয়ার মতন আছে। তো আমি চাইছি এরকম 2-5 জন দাঁড়ান না, নাই টাকা তো নাই, কি হয়েছে? একটু আপনি পরিস্থিতি দেখলেন, অবস্থা দেখলেন, তো আপনার মনের একটা তামান্না নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে একবার এসে দাঁড়িয়ে যান যে ইনশাআল্লাহ নিয়ে আসেনি, কিন্তু এই মাদ্রাসায় প্রতিষ্ঠানের জন্য আমি 1000 টাকা আমি দিলাম, লিখে দেন, দোয়া করে দেন। আপনার স্বেচ্ছায় যখন আপনার সুবিধা হবে আপনি দিবেন। জি আসেন বলুন। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। দাদা গেল, দাদি গেল, পাড়া পড়শি কত গেল, আমার যাওয়ার দিন আসিবে, আমার যাওয়ার দিন আসিবে, বেশি দূরে নয় রে। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। কখন জানি আসবে রে তোর দুনিয়া ছাড়ার ডাক রে। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। মাটির খাঁচাই প্রাণের ময়না, চিরদিন তোরা আপন রয় না। মাটির খাঁচাই প্রাণের বাইনা, চিরদিন তোরা আপন রয় না। খাঁচা ভেঙ্গে পালিয়ে যাবে, খাঁচা ভেঙ্গে পালিয়ে যাবে, হইলে আল্লাহর ডাক রে। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। মাশাআল্লাহ আর একজন বাবজি এসে 1000 টাকা দিলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলা হায়াক আলা বারাকাল্লাহ। আল্লাহ তুমি তা দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, আল্লাহ যে উদ্দেশ্যে তিনি দান করেছেন আল্লাহ তুমি তার সদ উদ্দেশ্যকে পূরণ করো, ভালো মুসিবত দূর করো। আল্লাহ যতদিন থাকবে আল্লাহ তুমি তাকে সহি সালামতে রাখিও, আল্লাহ তার পরিবারকে সুখে শান্তিতে রাখিও। আল্লাহ দুনিয়াতে আল্লাহ তুমি বিপদ থেকে উদ্ধার করিও, আল্লাহ তার কাজ খেতে তুমি বরকত দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আমিন। আর একজন ইউসুফ ভাই নাকি 500 টাকা দান করেছেন। আল্লাহুম্মা আর 2 বস্তা এবং 2 বস্তা সিমেন্ট দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলা হায়াক আলা বারাকাল্লাহ, আমিন আমিন। ভাই যদি পয়সা না আছে একটা বস্তা করে সিমেন্ট লিখান না, একটু আঙুল তুলে দেন। এখানে অনেক বসে আছেন, একজন আঙুল তুলেন না যে ইনশাআল্লাহ আমি একটা বস্তা সিমেন্ট এই মাদ্রাসায়, এই প্রতিষ্ঠানে, অত্র প্রতিষ্ঠানে দেব ইনশাআল্লাহ। এরকম নাই? হাত তুলুন না একজন যে ঠিক আছে আমি 1 বস্তা সিমেন্ট দিলাম। আল্লাহ আপনার বালা মুসিবত দূর করবেন, আল্লাহ আপনাকে দুনিয়াতে এর বিনিময়ে অনেক
বরকত দান দিবেন। জি ভাই বলুন, এরকম মা বোন আপনারা কেউ বলুন আল্লাহর রাস্তে কে আছেন তাড়াতাড়ি। আচ্ছা মা বোন একদরফা এসছে নাকি? প্রথমটা এটি এসছে, তো আরেকবার আমার মা বোনদের বলবো যে কে আছেন। দেখেন আমরা কিন্তু এরকম ভাবি বড় মাদ্রাসা মানে এখানে মোটা মোটা দান দিতে হবে। জি ঠিকই আছে, আপনার উদ্দেশ্য ভালো খারাপ নয়, দিবেন। তবে প্রতিষ্ঠানকে আপনাকে দেখতে হবে সবগুলোকেই। জি যদিও এটা একটা ছোট প্রতিষ্ঠান হলেও, কিন্তু ছোট প্রতিষ্ঠান হলে কি হবে, মানে প্রতিষ্ঠান হলে কি হবে, মরিচ যেমন ছোট, লঙ্কা ঝাল বিষাক্ত, কামড়ালে ঝাল আপনার স্বাদ নিতে হয়, মুখে লাগা যায় না, সেরকম এটা একটা প্রতিষ্ঠান ছোট হতে পারে, কিন্তু এর শিক্ষা ব্যবস্থা বা ছাত্রদের গাইডলাইন কিভাবে দিতে হয় আমি নিজের চোখে যেটা দেখেছি সেগুলো আপনাকে আমি শেয়ার করলাম। বাকি আপনারা এলাকার মানুষ দেখে আসবেন, একটু পরিস্থিতি কাঠামোটা দেখবেন, একটু বুদ্ধি দিবেন, একটু সাহস দিবেন, বেশি কিছু চাই না, সাহস দেন। মোহাম্মদ হারুন 3000 টাকা দিয়েছে। তো ভাই হারুন বিলাসপুর 3000 টাকা পাঠিয়েছেন। আল্লাহুম্মা আনতাস সালামু ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম রব্বুল আলামিন। আল্লাহ বিলাসপুর থেকে, আল্লাহ পার্শ্ববর্তী একটা এলাকা, আল্লাহ 3000 টাকা ভাই পাঠিয়েছেন। আল্লাহ তুমি তার দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ যতদিন থাকবে আল্লাহ তুমি তাকে দুনিয়াতে সহি সালামতে রাখিও। আল্লাহ তার পরিবারকে, আল্লাহ তুমি তার পরিবার আত্মীয় স্বজনকে আল্লাহ তুমি নিরাপত্তা দান করিও। আল্লাহ আত্মীয় স্বজন মারা গেলে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দিও, জান্নাতি বিছানা বিছিয়ে দিও। আমিন আমিন। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, এই মাসেতে কত ফাজিলাত জানো কি মুসলিম জাতি, ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন, কি মহিমা এই মাসে হয়েছে তার আগমন, যার কারণে এত সম্মান দিয়েছেন প্রভু রহমান। রহমত বরকতেরি মাস, জ্বালাও আমলের বাতি, ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। একজন ভাই ফোন পে দিবা না? কারো স্ক্যান আছে? কারো স্ক্যান থাকলে দিন ওদিকে রাফিক ভাইয়ের কাছে। 1000 ভাই 1000 টাকা দিচ্ছেন স্ক্যানের মাধ্যমে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াক লা বারাকাল্লাহ। আল্লাহ তুমি ভাই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি যে মাকসাদে যে নিয়তে দান করেছেন আল্লাহ তার ভালো উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূরণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও। আমিন আমিন। কত কষ্ট করেছিলেন ইয়াতিম নবী এই রমজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। কত কষ্ট করেছিলেন ইয়াতিম নবী এই রমজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। আমরা সেই নবীর উম্মত, কেমনে দাও তার সিনাতে আঘাত। আমরা সেই নবীর উম্মত, কেমনে দাও তার সিনাতে আঘাত। মরণের ভয় নাই কি তোমার, কি হবে যে শেষের গতি। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না, ভোলা যায় নাকি মাহে
রমজানের স্মৃতি। এই মাসেতে কত ফজিলত জানো কি মুসলিম জাতে, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আর কয়েকজন ভাই সে 200 100 কেউ 200 করে আল্লাহ দান করেছেন। আল্লাহ নাম বলেনি, আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ তুমি তার দানকে তুমি কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও। আল্লাহ এই দান আল্লাহ টাকা পয়সাগুলো খরচ হয়ে যায় দুনিয়াতে, অনেক জিনিস কাজে লাগে, কিন্তু না আল্লাহ তোমার প্রতিষ্ঠানকে ভালোবেসে আল্লাহ তার মন থেকে হৃদয় থেকে আল্লাহ 200 300 100 করে দান করেছেন। আল্লাহ সকলের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ তুমি তাদেরকে দুনিয়াতে সহি সালামতে রাখিও, আমিন আমিন। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। জি আসেন, যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, কেউ তো সঙ্গে যাবে না। 3.5 হাত জায়গা পাবে, পাবি না রে ঠিকানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা কেউ যাবে না তারা। 3টা টুকরা সাদা কাফন, 3টা টুকরা সাদা কাফন, এই তো হবে পাওনা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে ঠিকানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কেহ যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে ঠিকানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে ঠিকানা। ভাই আসুন তাড়াতাড়ি দেন, ইনশাআল্লাহ আমরা বক্তাকে নিয়ে আসার চেষ্টা করছি, কারণ যে প্রায় 10টা 40 বাজতে এলো। আর একজন ভাই 500 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলা হায়াক আলা বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহ যে উদ্দেশ্যে দানটা করলেন আল্লাহ তুমি তার উদ্দেশ্য ভালো নিয়ত আল্লাহ তুমি পূরণ কবুল করো, আমিন আমিন। জি মা বোন আপনারা জানি না কতজন আছেন, এছেন না গেছেন না পালাছেন আল্লাহ জানে, দান না পড়লে বুঝি কি করে। জি হ্যাঁ জি। তো মা বোন আপনারা যারা আছেন, যদি নগদ হাতে কেউ আছেন 500 টাকা দিয়ে পাঠাবেন। আর সবচেয়ে বড় কথা, জানি না কত টিম মেয়ে আছেন, তাও এরপরেও বলছি, আজকে ফেসবুকে দেখলাম আপডেট মেরেছে কি 1500 টাকা করে লক্ষ্মী ভান্ডার দিয়েছে, শুরু হয়ে গেছে, এই মাসে ঢুকেছে। এই মাসে ঢুকেছে 1500 টাকা করে, মানে 1000 টাকা ছিল, ফের 500 টাকা বৃদ্ধি হয়েছে, দিয়ে হয়েছে 1500 টাকা। তো মা বোনদের বলবো যে যারা লক্ষ্মী ভান্ডার লিস্টে আছেন, জি তো যদি পারেন এই লক্ষ্মী ভান্ডার টাকা থেকে যদি 3 ভাগের 1 ভাগ কেটে দেন তাও 500 টাকা হয়। জি তো যারা পেয়েছেন রানিং নতুন বা পাবেন, তো একটা চেষ্টা করুন না এই অত্র প্রতিষ্ঠানে দেওয়ার জন্য, যে ঠিক আছে আমি এই ভাতা থেকে আমি 500 টাকা দিলাম আমার মায়ের জন্য, আমার আব্বার জন্য দিলাম। জি বলুন কে আছেন আল্লাহর রাস্তায় একটু হাত বাড়ি ভাই। জি কম আছেন, এরপরেও জি বাবা মারা গেছে 200 টাকা একজন ভাই। কোথায় বাড়ি ভাই? হ্যাঁ মোহনা দিকে এই পাশেই তো নাকি ভাই? 500 টাকা হবে না ভাই? নেই? আচ্ছা যাক, 200 টাকা দিয়েছে, তো তিনি বাবার জন্য দোয়া চেয়েছেন। জি আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আনতা খায়রুর রাহিমিন। ও রব্বুল আলামিন, আল্লাহ তার তুমি রহম করো, আল্লাহ তুমি তার আব্বাকে ক্ষমা করে দাও, আল্লাহ আল্লাহ তার উপরে তুমি রহম হয়ে যাও, আল্লাহ তুমি তার উপরে করুণা করো রব্বুল আলামিন। কবরস্থ হয়ে থাকা মানে আল্লাহ অন্ধকার কবর, যেখানে দুনিয়ার কোনো কালেকশন নাই, তবে আল্লাহ সেই নেক সন্তান আব্বাকে মনে করে আল্লাহ তোমার মাদ্রাসায় দান করেছেন, আল্লাহ তুমি তার গুনাহটাকে ক্ষমা করে দাও, আল্লাহ কোনো আযাবে যদি থাকে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, কবরটাকে প্রশস্ত করে দাও, অন্ধকার কবরকে আলোকিত
আলোকিত করে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন। মাগো তোমার মতো লই না হয় না কেহ, মাগো তোমার মতো লই না কেহ, আমায় বকিয়েটা মেয়েদের নাকি মাশাআল্লাহ। আমার এই ছাত্রীগুলা মেয়ে বলতে কটি যা আছে এখানে ঝাড়েন তো দেখি কি যে হয়। জি বাতাসার মতন পড়বে তো দেখেন যা আছে। আমাদের এই মায়েরা এই কিছু দানগুলো দিয়েছেন, হায়াকাল্লাহ বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহা। আল্লাহ তুমি আমাদের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি তাদের হাতের কজস, আল্লাহ পরিবারের সংসারের টান কাজকে আল্লাহ তুমি সহজ করে দাও। আল্লাহ হাতের তো শক্তি বৃদ্ধি বাড়িয়ে দাও। আমিন আমিন। মা